ওয়াও, মানে হার্ট থেকে ভালোবাসা। স্বৈরাচার মুক্ত বাংলাদেশের প্রথম বর্ষবরণ, তাই আয়োজনীয় ছিল ব্যাপক ব্যতিক্রম। ছিল তাক লাগানো কর্মসূচি যা মুগ্ধ করেছে সবার মন। এবারের বর্ষবরণের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল ড্রোন শো। সংসদ ভবন এলাকায় ২৫০০-এর বেশি ড্রোনের এই শোতে ফুটিয়ে তোলা হয় দেশের ইতিহাস, ঐতিহ্য ও ২৪-এর বীর যোদ্ধাদের স্মৃতি। দেখানো হয় শহীদ আবু সাইদ মুগ্ধ, এমনকি ভাইরাল সেই রিকশা চালককেও। দেশের ইতিহাসের প্রথম এই ড্রোন শোর প্রশংসা ছিল সবার মুখে। এত সুন্দর পোর্ট্রেট আর ড্রোন শো আমি কখনো দেখিনি। অনেক ভালো লাগছে আর আমি আরো থাকতে চাই। এই ড্রোন শোটা হয়েছে, এটা বাংলাদেশে হয়তো আর কখনো হয়েছে কিনা এটা বলা যায় না, কিন্তু আমি এইবারই ফার্স্ট দেখছি আর খুবই সুন্দর ছিল। আর আবু সাইদ মুগ্ধর যেই ছবিগুলি ক্রিয়েট করা হয়েছে এটাও খুব অসাধারণ আর খুব মুগ্ধ করেছে আমাদেরকে। আর এখানে কনসার্টটাও খুব সুন্দর ছিল, আমাদের খুবই আনন্দ হয়েছে আজকে পয়লা বৈশাখের দিনটাতে। এই বছরের মতো শুভ নববর্ষ আমরা কখনো পাই নাই। এরকম একটা আয়োজন অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারছে। সবাই খুশি থাকুক, ভালো থাকুক, দেশবাসীর জন্য দোয়া রইল। আর এবার যে তথ্য প্রযুক্তি, নতুন যে প্রযুক্তি আমরা দেখতে পাচ্ছি ড্রোনের মাধ্যমে, জাস্ট ওয়াও, মানে হার্ট থেকে ভালোবাসা। পশ্চিমা সংস্কৃতি যেটা, সেটাকে আমরা বাদ দিয়ে আমাদের বাংলাদেশের প্রকৃত যে সংস্কৃতি সেটাকে আজকে তুলে ধরা হয়েছে। অসাধারণ ভাই, অসাধারণ। এই বাংলাদেশে প্রথম এইভাবে দেখলাম, খুব অসাধারণ, খুব ভালো লাগছে। এবং আজকের এখানে আসাটা মূলত ড্রোন শোকে কেন্দ্র করে এবং সার্থক, খুবই ভালো লাগছে। ভালো লেগেছে এবং যে আয়োজন করা হয়েছে খুবই দুর্দান্ত ছিল, খুবই এনজয় করতে পেরেছি। ওইটা দেখেছি, ওইটা ভিডিও করেছি, অনেক সুন্দর লাগছে, খুব ভালো লেগেছে। মানে আমরা দূরে থেকে দেখেছি কিন্তু অনেক সুন্দর ছিল। নতুন বছরের আগমন উপলক্ষে নগরবাসীকে আনন্দঘন সময় উপহার দিতে মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয় জমকালো কনসার্ট। এতে লাখো দর্শক নেচে গেয়ে বরণ করে নেন বাংলার নতুন বর্ষ ১৪৩২। অনেক সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে মানিক মিয়া এভিনিউতে। এই অনুষ্ঠানে আমরা অনেক আনন্দ উপভোগ করছি। আমরা এই কনসার্টের মাধ্যমে নতুন বাংলাদেশ দেখতে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। এটাই খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, যেটা বলার বাইরে, বুঝছেন, মানে মনের ভিতর থেকে যেটা বলছি বলার বাইরে, খুবই ভালো লাগছে। আর এটা কোনো কল্পনাই করতে পারি না যে এরকম একটা কিছু হবে। আয়োজনে বাড়তি অনুষঙ্গ যোগ করেছে বৈশাখী মেলা। বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। চলেছে হরদম বেচাকেনা। কেনাকাটার পাশাপাশি খুশিতে মেতেছে শিশু কিশোর সহ সব বয়সী মানুষ। এমন একটা উৎসব যেটা হচ্ছে মানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সেলিব্রেট করতে পারে, এই জন্য সবচেয়ে বেশি ভালো লাগে। ঘোড়ার গাড়িতে চড়লাম, খুবই ভালো লাগলো। ফ্যামিলিকে নিয়ে আসছি, ফ্রেন্ডদের নিয়ে আসছি। আজকে আসলাম ফ্যামিলির সাথে, অনেক ভালো লেগেছে, সবার সাথে দেখা হয়েছে আর সবাইকে শুভ নববর্ষ। পয়লা বৈশাখে বাচ্চাদেরকে নিয়ে আসছি, অনেক আনন্দ করতেছি, এটাই আর কি এক্সাইটিং। অনেক ভালো লাগছে। আজকে ঈদ পরবর্তী আমরা গ্রাম থেকে এসেছি, এত সুন্দর আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। বন্দি নগর জীবনে অন্তত বর্ষবরণকে ঘিরে এমন জমকালো আয়োজন পেয়ে উৎসবে আনন্দে মেতে ওঠার পাশাপাশি নতুন বছরে দেশের কল্যাণও কামনা করেন নগরবাসী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছিলেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। তাই তো এমন উৎসব, আনন্দ আর জয়ধ্বনির মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ করে নিল বাংলাদেশের মানুষ। সবার প্রত্যাশা এভাবে সারা বছর উৎসব, আনন্দ আর জয়ধ্বনির মধ্য দিয়ে কাটুক তাদের। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।